শীতকালে তো আমরা অনেকেই পিঠা পছন্দ করি, তবে খেজুরের গুড়ের পোয়া পিঠে বা তেলের পিঠে আমরা কিন্তু সকলেই খুব পছন্দ করি। আজকে আমি খেজুরের গুড় দিয়ে তেলের পিঠে বা পোয়া পিঠে তৈরি করে দেখাবো। আর অনেকেই কিন্তু এই পিঠেগুলো তৈরি করতে পারে না। আজকে আমি সঠিক পরিমাপ সহ এই পিঠাটা তৈরি করে দেখাবো। সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো বানাতে কোনো রকম অসুবিধা হবে না। আর এই পিঠাটা বানাতে গেলে কিন্তু পরিমাপগুলো সঠিক দিতে হয়, তাহলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর তৈরি হবে। তো এইভাবে পিঠেগুলো বানালে কিন্তু তোমাদের পিঠেগুলো প্রত্যেকটা পিঠে ফুলকো ফুলকো আর জালিদার তৈরি হবে। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি তেলের পিঠে বা পোয়া পিঠে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বলে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আতপ চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ ময়দা নিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিয়ে দিলে কিন্তু এই পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু যতটা পরিমাণ চালের গুঁড়ো দেবে তার অর্ধেক পরিমাণ ময়দা দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ খেজুরের গুড়। এখানে কিন্তু আমি 1 কাপ দিয়েছি, চাইলে তোমরা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এবার এই খেজুরের গুড়টা আমি খুব ভালো করে হাতের সাহায্যে আটাটাকে মেখে নেব। এখানে কিন্তু খুব ভালো করে খেজুরের গুড়টা মিশিয়ে নিতে হবে। আর খেজুরের গুড়টা ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি এখানে উষ্ণ গরম জল এখানে দিয়ে দেব। এখানে কিন্তু কোনো মতে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে কিন্তু একবারেই পুরো জলটা দিয়ে দেবে না, অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটাকে মেখে নেব। যেহেতু তেলের পিঠের ব্যাটারটা কিন্তু একটু গাঢ় তৈরি হয়, বেশি কিন্তু পাতলা করা যাবে না, সেই জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে মেখে নিতে হবে। আর প্রথমেই কিন্তু অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে মুথে নিতে হবে খুব ভালো করে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে 1 কাপ জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে আগে মুথে নিচ্ছি। আর এই ব্যাটারটাকে এইভাবে মাখতে মাখতেই কিন্তু ব্যাটারটা 5 মিনিট পরে দেখতে পারবে যে ব্যাটারটা কতটা সিল্কি তৈরি হয়েছে। এইভাবেই কিন্তু ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কতটা সিল্কি তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা অনবরত কিন্তু এইভাবে 10 মিনিট ফেটিয়ে নিতে হবে। আর এইভাবে ফেটাতে ফেটাতে দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা পাতলা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে 1 কাপ জলই দিয়েছিলাম, এর বেশি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ব্যাটারটা ফেটাতে ফেটাতে কতটা পাতলা তৈরি হয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ কোরানো নারকেল। এখানে আমি নারকেল ব্যবহার করছি। এই নারকেলটা ব্যবহার করাতে কিন্তু এই পিঠার স্বাদটা আরও বেড়ে যাবে। আর এই নারকেলটা কিন্তু তোমরা চাইলে স্কিপও করতে পারো। এবার আমি এই নারকেলটা দেওয়ার পরে খুব ভালো করে ব্যাটারটার সাথে মেখে নেব। নারকেলটা দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা আরেকটু ঘন হয়ে গেছে, সেই জন্য এখানে আমি আরও 1/2 কাপ জল ব্যবহার করব। আর এই জলটাও কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর এই জলটা দেওয়ার পরে আমি আবারও ব্যাটারটাকে খুব ভালো করে 5 মিনিট মতন ফেটিয়ে নেব। আর একটা কথা, ব্যাটারটা যত ফেটাবে ততই কিন্তু পিঠেগুলো জালিদার তৈরি হবে। এবার আমি একটা হাতার সাহায্যে ব্যাটারটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পরিমাণ ঘন আছে। আর হাতার পেছনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ লেগে আছে। ভিডিওতে বলে বোঝানোর কিছুই নেই, দেখে কিন্তু একটু বুঝে নিতে হবে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দেব রিফাইন তেল। আর এই তেলের পিঠে বা পোয়া পিঠে বানাতে গেলে কিন্তু একটু ডুবো তেলেই
ভাজতে হবে, তাহলেই কিন্তু পিঠেগুলো খুব ভালো করে ফুলবে। এবার আমি 1 হাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে, গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাই আঁচে রাখতে হবে। একবারে কিন্তু হাইতে আঁচটাকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা দেওয়ার সাথে সাথেই উপরে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর মিডিয়াম আছে পিঠাগুলো রাখলেও কিন্তু পিঠাগুলো ফুলবে না। দেখতেই পাচ্ছ একটা পিঠা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এইভাবে আমি প্রত্যেকটা পিঠাই কিন্তু বানিয়ে নেব। আর একটা পিঠা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 হাতা ব্যাটার আমি নেব, তারপরে তেলের মধ্যে দেব। তো দেখতেই পাচ্ছ পিঠার ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার পরে কয়েক সেকেন্ড ওয়েট করলেই কিন্তু পিঠাটা ফুলে উঠতে শুরু করবে। তখনই কিন্তু একটু উপর থেকে তেল ছিটিয়ে দিলেই পিঠাগুলো একদম ফুটবলের মতন ফুলকো ফুলকো জালিদার তৈরি হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠেই বানিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলকো ফুলকো তৈরি হয়েছে। এবার আমি এই পিঠাটাও তুলে নেব। তো প্রত্যেকটা পিঠেই আমি তুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হয়েছে। আর ভিতরটাও কিন্তু একদম জালিদার তৈরি হবে। আমি একটা পিঠে তোমাদেরকে প্রেস করে দেখিয়ে দিচ্ছি। চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা ফুলে উঠছে। আবার এইভাবে কিন্তু 2 থেকে 3 দিন পিঠেগুলো রেখে দিলেও এরকমই ফুলকো ফুলকো থাকবে। তো একটা পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার আর ফুলের মতন তৈরি হয়েছে। তো পিঠেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।